নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য চিকেন তেহারি রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য রিকোয়েস্ট করেছিলেন মৌমিতা মজুমদার। চিকেন তেহারি একটি বাংলাদেশি প্রিপারেশন। এর সঙ্গে কিন্তু চিকেন পোলাওয়ের অনেকটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আমি রান্নাটা করতে করতে আপনাদের বলে দেবো কী কী ভেরিয়েশন করলে এটা চিকেন পোলাও হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে 700 গ্রাম উইথ বোন চিকেন পিসেস নিয়েছি। আমি এটাকে মিডিয়াম পিসে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 স্পুন বিরিয়ানি মশলা পাউডার। এটা কিন্তু আমার নিজস্ব সংযোজন এই রান্নায়। যদি আপনাদের কাছে বিরিয়ানি মশলা না থাকে তাহলে শাহি গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন, তবে বিরিয়ানি মশলা দিলে খুব ভালো টেস্ট হয়। সাথে দিচ্ছি 1 স্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 5 টেবিল স্পুন মতো টক দই। খুব ভালো করে মশলাগুলোর সাথে চিকেনটাকে মাখিয়ে রেখে দিতে হবে। মাখানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব 1 ঘন্টা মতো, এটা ম্যারিনেট হওয়ার জন্য। এখানে দেখুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 300 গ্রাম। চালটা যে কোনো একটা পাত্রে মেপে নেবেন, কারণ চাল এবং জলের কোয়ান্টিটিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতো। তারপর এটাকে জল ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসব। 1 ঘন্টা পর এবার শুরু করছি মেন রান্নাটা। একটা কড়াইতে আমি এখানে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করতে দিলাম। তেহারি সবসময় সর্ষের তেলে রান্না করতে হয়। যদি পোলাও করতে চান তাহলে এখানে রিফাইন্ড অয়েল বা ঘি ইউজ করতে পারেন। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। 10-15 সেকেন্ড মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা সমেতই এখানে চিকেনের টুকরোগুলো দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে আসছে। নুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো, একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ পুরো পোলাওয়ের জন্যই নুনটা আমি এখন দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে এবং রান্নাটা ঠিকঠাক হবে না। দেখুন অনেকটা তেল আলাদা হয়ে এসছে এখানে। এবার এই তেলের মধ্যেই জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে চালটাকে ভেজে নিতে হবে। আমি একটা ছাঁকনিতে ফেলে চালটা জল ঝরিয়েছি যাতে এর মধ্যে আর একটুও জল না থাকে। জল থাকলে কিন্তু চালটা ভালো করে ভাজা যাবে না। প্রায় 2-3 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণটা ভীষণই ইম্পর্টেন্ট কিন্তু এই রান্নার ক্ষেত্রে। ঠিক যতটা চাল নিয়েছিলেন তার ডাবলের একটু কম পরিমাণে জল দেবেন। মানে যদি 1 কাপ চাল নিয়ে থাকেন তাহলে 2 কাপের একটু কম জল দেবেন। 1.5 কাপের একটু বেশি আর 2 কাপের একটু কম। আশা করি বোঝাতে পেরেছি জলের পরিমাণটা। আর এই সময় যদি পোলাও রান্না করেন একটু মিষ্টি দেবেন, এতে তেহারিতে মিষ্টি লাগে না। আর নুনের পরিমাণটা অবশ্যই এই সময় চেক করে নেবেন। যদি কম থাকে তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন জলটা ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট রান্না করার পর চালটা অনেকটাই বেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে। তারপর এটাকে আবার এরকমভাবে সমান করে লেভেল করে দিয়ে আরও ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করব, কারণ এখনও এর মধ্যে একটু জল রয়েছে। 5 মিনিট পর দেখুন পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি। সব জায়গায় এভাবে ছড়িয়ে দেবেন। আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা ঘিটা অ্যাভয়েড করতে পারেন এখানে, তবে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
এইভাবে হালকা হাতে একটু মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে দেখবেন বাকি যেটুকু ঝরঝরা হতে বাকি আছে সেটুকুও হয়ে যাবে। 5 মিনিট পর আমাদের তেহারি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে চালটা, একটার সাথে একটা একদম লেগে নেই। তাহলে আপনারাও এভাবে ট্রাই করুন বাড়িতে। এটাকে রায়তা দিয়ে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।